কলকাতায় চিকিৎসা করাতে গিয়ে খুন হওয়া বাংলাদেশের সংসদ সদস্য আনোয়ারুল আজিমকে নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে দেশটির সংবাদ মাধ্যম নিউজ 18। বাংলাদেশি এমপির হত্যার মধ্যে অর্থ, বিশ্বাসঘাতকতা এবং হানি ট্রিপের সমস্ত উপাদান রয়েছে বলে মনে করছে তারা। প্রতিবেদনে বলা হয়, ৫৬ বছর বয়সী আওয়ামী লীগের ৩ বারের সংসদ সদস্যকে হত্যার ষড়যন্ত্র করা হয়েছিল বেশ কয়েক মাস আগে। সে সময় ২৪ বছর বয়সী কসাই জিহাদ হাওলাদার নামে একজন অবৈধ অভিবাসীকে মুম্বাই থেকে কলকাতায় নিয়ে আসেন বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিন নাগরিক এবং আজিমেরই ঘনিষ্ঠ বন্ধু আখতারুজ্জামান। বিভিন্ন সূত্র নিউজ 18কে জানিয়েছে, সাংসদকে একজন ২৪ বছর বয়সী নারী প্রলুব্ধ করেছিলেন, যিনি শিলাস্তি রহমান নামে পরিচিত। শিলাস্তি আজিমকে কলকাতার নিউ টাউনের একটি ফ্ল্যাটে নিয়ে গিয়েছিলেন। তিনি তখন তাকে অজ্ঞান করার জন্য ক্লোরোফর্ম ব্যবহার করেছিলেন বলে অভিযোগ পাওয়া যায়। কসাই এবং অন্য ৩ জন মিলে আজিমের চামড়া তুলে লাশ টুকরো টুকরো করার আগে তাকে হত্যা করার জন্য একটি বালিশও ব্যবহার করেছিল। অভিযুক্ত কসাই পুলিশের কাছে স্বীকার করেছে যে আখতারুজ্জামানের নির্দেশে সে এবং ৩ জন বাংলাদেশি মিলে এই কাজ করেছে। কে এই আখতারুজ্জামান? বাংলাদেশের নিরাপত্তা কর্মকর্তারা এবং পশ্চিমবঙ্গের সিআইডির বিশ্বাস, আজিমকে হত্যার পরিকল্পনা ঝিনাইদহের কোটচাঁদপুর পৌরসভার মেয়রের ছোট ভাই আখতারুজ্জামান ওরফে শাহিনী করেছিলেন। তিনি কথিত হত্যাকারীদের এ কাজের জন্য ৪ কোটি বাংলাদেশি টাকা দিয়েছিলেন। এমপি আজিম চিকিৎসার জন্য কলকাতায় আসার একদিন পর ১৩ মে উক্ত ফ্ল্যাটে তাকে হত্যার পর আখতারুজ্জামান ভারতে পালিয়ে যান বলে ধারণা করা হচ্ছে। ঢাকা মেট্রোপলিটন পুলিশ সূত্র জানায়, আজিম ও আখতারুজ্জামান ছোটবেলার বন্ধু এবং সোনার ব্যবসার অংশীদার ছিলেন। ব্যবসার অর্থ নিয়ে এক সময় তাদের মধ্যে দূরত্ব তৈরি হয়। ডেস্ক রিপোর্ট, বার্তাবাজার।